দেখো 26 নম্বর যে কোশ্চেনটা আমাদেরকে এখানে দেওয়া আছে সেটা বলছে কি, সেটা বলছে দি এলসিএম অফ 1/3, 5/6, 2/9 আর 4/7 এর লসাগু বা এলসিএম কত। তো আমি অনেক এর আগেও বলেছি, আবারও বলছি, ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম হচ্ছে আমাদেরকে এলসিএম বের করতে হবে উপরেরগুলোর, এলসিএম অফ নিউমেরেটর বা লবের, অর্থাৎ 1, 5, 2 এবং 4 এদের আমরা বের করব এলসিএম। আর আমরা এইচসিএফ বের করব নিচেরগুলোর, অর্থাৎ 3, 6, 9 আর 27। এতে পরে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো 1, 5, 2 আর 4-এর লসাগু বের করো, কত হবে? 20 আসবে। 20 লসাগু বের করে দেখবে, 20 আসলে লসাগু, এটা সিম্পল প্রসেসে। আচ্ছা, আর এসিএফ যদি বের করি গসাগু 3, 6, 9 আর 27-এর গসাগু কত? 3। 3 হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা দিয়ে 4টাকে ভাগ যায় 3, তাহলে 20/3 আমরা পেয়ে গেলাম। 27 নম্বর বলছে দি এলসিএম অফ, এটা একই রকম সেম জিনিস। তাহলে আমাদেরকে আগে এলসিএম বের করতে হবে উপরেরগুলোর, অর্থাৎ 2, 3, 4 আর 9-এর। আর আমাদেরকে এইচসিএফ বের করতে হবে নিচেরগুলোর, অর্থাৎ 3, 5, 7 আর 13-র। তো 2, 3, 4 আর 9-এর যদি আমি লসাগু বের করি তাহলে সেটা কত আমাদের? দেখো 9, 36, ঠিক আছে, 36 আই থিঙ্ক যত সম্ভব মনে হচ্ছে আমার এখান থেকে আসবে। 9, 4, 36, ইয়েস 36 আসছে আমাদের। এটার 2, 3, 4 আর 9 লসাগু আসবে 36। আর যদি দেখো গসাগু 3, 5, 7, 13 প্রত্যেকে হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু হবে 1। তাহলে 36/1 মানে আলটিমেটলি হলো কত? 36। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলেছে 3/4, 6/7 আর 9/8-এর লসাগু কত? 3/4, 6/7 আর 9/8-এর লসাগু। তো একই রকম আমাদের লসাগু বা এলসিএম বের করব আমরা কাদের? 3, 6 আর 9-এর, ঠিক আছে। আর গসাগু বা এসসিএফ বের করব 4, 7 আর 8-এর, ঠিক আছে। দেখো তোমরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছো, কমেন্ট করে বলছো স্যার বাংলা আর এস আকবর স্যারের বইটা করান। দেখো বাংলা ইংরেজি একসাথেই চলছে, ভিডিওসগুলো একটু দেখো তারপরে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে। ওই জন্য আমি অনেকের কমেন্টগুলো রিপ্লাই করি না, ঠিক আছে, এই ধরনের একটু ইররিলেভেন্ট কমেন্ট থাকে বলে। দেখো ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটো বইয়ের দুটো আলাদা আলাদা কোশ্চেন, সেম কোশ্চেন্সই আছে, তাই দুটো বই আলাদা করে করানোর মানে হয় না বলে আমি একসাথে কম্বাইন করে দিচ্ছি। কিছু কিছু কোশ্চেন্স ডিফারেন্স আছে, বাংলা বই কিছু কোশ্চেন্স আছে যেগুলো ইংরেজিতে নেই, ইংরেজির কিছু কোশ্চেন্স হয়তো বা আছে যেটা বাংলায় নেই, সেগুলো আমি এর মধ্যেই কম্বাইন করে দেবো, কোনো অসুবিধা নেই, যাতে দুই ধরনের স্টুডেন্টদেরই সুবিধা হয়। তো আমি দেখো কিছু কিছু টার্মগুলো বেশিরভাগ না আমি ইংরেজিতেই লিখি, বাংলায় লিখি না, কারণ অভ্যাস যেহেতু হয়ে গেছে ইংরেজিতে পড়ার। তো সেই জন্য আমি মুখে বলে যাচ্ছি, তোমরা কিন্তু যারা বাংলায় করছো নোট প্রিপেয়ার তারা বাংলায় লিখে নেবে, যেমন এলসিএম বললাম তো লসাগু লিখে নেবে, ঠিক আছে, এইভাবে করে। তো দেখো 3, 6, 9, 4, 7, 8, তাহলে 3, 6 আর 9 যদি আমি লসাগু বলি তাহলে আমাদের কত হবে? 18 আসবে লসাগু, করে দেখবে 3, 6, 9-এর লসাগু। আর 4, 7 আর 8-এর গসাগু তো হবে 1, বুঝতে পারছি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, গসাগু 1, তাহলে আলটিমেটলি হলো কত? 18। নেক্সট চলে যাচ্ছি পরেরটাতে, পরের পার্ট আমাকে কি বলছে। তো এবার দেখো 29 নম্বর কোশ্চেন আমাকে বলেছে 1.75, 5.6 আর 7-এর গসাগু। তো আমি এটাকে লিখতে পারি 175/100, এটাকে আমি লিখতে পারি 56/10, আর এটাকে আমি লিখতে পারি 7/1। এখানে দেখো কাটাকাটি করলে 25, 7-এ 175, 25, 4-এ 100, এখানে করলে হবে 2, 28-এ 56, 2, 5-এ 10, অর্থাৎ 7/4, 28/5 আর 7/1 এদের আমাদেরকে বের করতে হবে গসাগু। তাহলে গসাগু বের করার নিয়ম হচ্ছে ভগ্নাংশের উপরেরগুলোর গসাগু করো আর নিচেরগুলোর লসাগু করো, ঠিক, মানে হচ্ছে 7, 28 এবং 7-এর করো গসাগু, আর 4, 5 আর 1-এর করো লসাগু। তো 7, 28 আর 7-এর গসাগু তো 7ই হবে, আর 4 আর 5 আর 1-এর লসাগু কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 7/20, তো 7কে আমি যদি 20 দিয়ে ভাগ দিই তাহলে 0.35, ভাগটা করে দেখবে 0.35 হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো জিসিডি অফ দিস, অনেকেই হয়তো এবার বলবে স্যার জিসিডি কি? জিসিডি আর এইচসিএফ একই জিনিস। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, একই জিনিস। একটাকে বলা হচ্ছে উৎপাদক আর এখানে গুণনীয়ক বলতে পারো, ডিভাইজার বলতে পারো। তো একই জিনিস, দুটোকে জিসিডিও বলা হয় থাকে গসাগুকে অনেক সময়। তো 1.08কে আমি লিখতে পারি 108/100, 36কে লিখতে 0.36কে লিখতে পারি 36/100, আর 0.9কে আমি লিখতে পারি 9/10। তো বেসিক্যালি দেখো এখানে আমি 90/100 করে নিলাম, তাহলে আমার সুবিধা হয়ে যাবে 90/100, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি যদি এটাকে করি তাহলে আমাদের কত অ্যান্সার আসছে। আমাকে কী করতে হবে? জিসিডি বা গসাগু বের করতে হবে। তাহলে আমি জিসিডি বা এসসিএফ বের করব উপরেরগুলোর, ওকে, আর নিচেরগুলোর আমার লসাগু। তো 100, 100 আর 100 লসাগু তো 100ই হবে। আচ্ছা, উপরের এইচসিএফ কত হলো দেখো 90, 36 আর এটা 18,
18 হচ্ছে এদের গসাগু আসবে, 18 পাচ্ছে 90, 18 দুনা 36, 18 ছয় 108, ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস 0.18, 0.18, 0.18 আমি পেয়ে গেলাম কি এইটার HCF, তো 0.18, 30 নাম্বার। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরেরটাতে। HCF অফ এই তিনটা একই রকম, এটাকে আমি লিখতে পারি 54/100, এটাকে আমি লিখতে পারি 18/10, আর এটাকে লিখতে পারি আমি 72/10। তো আমি এগুলোকে 180/100 করে নিলাম, এটাকে আমি 720/100 করে নিলাম। তাহলে এদের যদি HCF বের করতে হয়, আমি HCF বের করব উপরেরগুলোর, অর্থাৎ 54, 180 আর 720, আর নিচে 100, 100, 100 এর LCM বা গসাগু তো 100ই হবে। 54, 180 আর 72 গসাগু কত হয় দেখো, 54, 180 আর 720, 18 3 54, 18 10 180, 18 4 72, 18 দিয়েই যাচ্ছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 18, অর্থাৎ 18/100, তার মানে 0.18। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। LCM অফ 3, 2.7 অ্যান্ড 0.09 কত হবে? এবার LCM বলেছে 3-এর 2.7কে আমি লিখতে পারি 27/10, আর এটাকে লিখতে পারি 9/100। তো এটার নিচে তো 3-এর নিচে 1 আছে, তো আমি এক কাজ করতে পারি, নিচের সবগুলোকে ইকুয়াল করব অথবা কাটাকাটি করব। দেখো দুটো কাজ করবে, হয় নিচের সবগুলোকে ইকুয়াল করে নেবে, 100 100 করে নাও, অথবা কি করতে পারো, যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে পারো। তো আমি এখানে কাটাকাটি যাচ্ছে না, আমি এক কাজ করি, আমি সবগুলোকে উপরেগুলোকে নিচেরগুলোকে 100 করে নিই, তাহলে আমার সুবিধে হবে। ঠিক আছে, আচ্ছা নিয়ে এখানে নয়, এখানে তো আমার 100 আছেই অলরেডি, আমি এখানে একটা করে 0 বাড়ালাম, আর এখানে আমি 300/100 করে নিলাম। তাতে পরে কি, এদের যখন আমি LCM বের করব, তাহলে আমাকে LCM বের করতে হবে উপরেরগুলোর, অর্থাৎ 300, 270 আর 9, আর এখান থেকে আমার যেটা বেরোবে 100, তো নিচে 100ই থাকবে। এবার 300, 270 আর 9 যদি আমি LCM বা লসাগু বের করতে নিই, তাহলে প্রথমে আমার কত দিয়ে যাবে দেখো, 3 দিয়ে, 3 100তে 300 হলো, 90 হলো, 3 3-কে 9, ফের 3 দিয়ে লসাগু বের করছি, তাই আমি আরেকবার দিতেই পারি, 3 3-এ 90, 3 1-কে 3, 10 দিয়ে করতে পারি, 10 10-এ 100, 10 3-এ 30, তাহলে LCM আমার কত এলো এখান থেকে, 3 10-এ 30, 30 10-এ 300, 3-এ 900, 9 3-এ 2700, 2700 আসলো আমার LCM। ঠিক আছে, তো 2700/100 কত করছে কাটাকাটি করলে 27, তো বেসিক্যালি এটার আমার কত এলো 27। ঠিক আছে, তারপরে দেখো ABC এমন তিনটি এমন সংখ্যা, ABC আর 3 নাম্বারস সাচ দ্যাট দি LCM অফ A অ্যান্ড B ইজ B। ABC এমন তিনটে সংখ্যা যে A আর B এর লসাগু হচ্ছে B, আবার B আর C এর লসাগু C, তাহলে ABC এর লসাগু কত হবে? খুবই ইজি, দেখো A এবং B এর যদি আমি লসাগু বলি, সেটা আমার B হচ্ছে, তার মানে এটুকু বুঝতে পারি B এর মধ্যে A ঢুকে আছে, কারণ লসাগুকে আর এই সংখ্যাটাতে তো ভাগ যাবেই, কারণ B যদি অলরেডি সাপোজ করে নাও দুটো সংখ্যা আছে 2 আর 6, এদের লসাগু কত হবে? 6 হবে, কারণ 2 দিয়ে 6কে ভাগ যায়। আবার বলেছে LCM অফ B অ্যান্ড C, সেটা আবার C, তার মানে C এর মধ্যে আবার B ঢুকে আছে, মানে আমি বলছি আরেকটা, এখানে ধরে নাও B হচ্ছে তো আমার পেলাম আমি 6, B তো আমার 6ই ছিল, তাই এটা ধরে নাও 12, তাহলে এদের লসাগু হবে 12। তাহলে আমাকে বলছে ABC এর লসাগু কত, অর্থাৎ 2 6 আর 12 এর লসাগু কত, সেটা 12ই হবে, অর্থাৎ AB আর C এর লসাগু আমার C হবে, A আর B এর লসাগু B, B আর C এর লসাগু C, তাহলে তিনজনে যখন লসাগু করবে সেটা আমাদের C আসবে, এখান থেকে অ্যান্সার। ছোট ইজি জিনিস ছিল। HCF অফ 3240, 3600 অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ 36 অ্যান্ড দেয়ার LCM ইজ এত, দ্য থার্ড নাম্বার কত হবে? ম্যাটে এসেছিল, দুটো সংখ্যা দেওয়া আছে 3240 আর 3600, আর একটা 3 নাম্বার সংখ্যা আছে জানি না কত, বাট এই তিনটে সংখ্যার যে গসাগু সেটা 36, আর লসাগু যদি নিচেরটা হয় তাহলে 3 নাম্বার সংখ্যাটা কত? তো দেখো প্রথম কথা, আমি আগে 3240কে ভাঙাই, 2 16-তে 32 হলো, 2 8-এ 16, 10-এ 20, এখানে আমি 3 দিয়ে করি, 3 27, 3 90 হলো, 3 30, 3 10 আর 2 5, তার মানে এই পাশে আমি এবার লিখব এখানটায় যে 3240কে আমি লিখতে পারি 2-এর পাওয়ারে কত দেখো, 1টা 2টো 3টে 2, 2-এর কিউব, 3-এর পাওয়ারে হচ্ছে 1 2 3 4, 3-এর পাওয়ারে 4 আর 5-এর পাওয়ারে 1। 3240কে আমি এই আকারে প্রকাশ করতে পারি। আর যদি আমি 3600-এর কথা বলি, তাহলে দেখো 2 18-তে 3600, 2 900, ঠিক, আর হচ্ছে গিয়ে এখানটায় করলে হচ্ছে 3 দিয়ে করলে 3 300, 3 100,
2 50, 2 25, 5 5। তাহলে আমি 3600কে আবার লিখতে পারি কীরকম, 2-এর পাওয়ারে কত হবে, 1টা 2টো 3টে 4টে 2, 3-এর পাওয়ারে হয়ে যাবে 1 2 2টো 3, ওকে, 3-এর পাওয়ারে হয়ে গেল 2টো 3, আর হচ্ছে আমার 5-এর পাওয়ারে হয়ে গেল 2 2টো 2, ঠিক। এবার 36কে আমি কি লিখতে পারি, 36 তো তাদের গসাগু, 36 মানে হচ্ছে 4 নং 36, অর্থাৎ 2-এর স্কোয়ার ইন্টু 3-এর স্কোয়ার হলো। আর লসাগু এটা হচ্ছে এসিএফ, আর লসাগু অর্থাৎ এলসিএম আমাকে দেওয়া আছে কত, 2-এর পাওয়ারে 4, 3-এর পাওয়ারে 5, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার। এবার ভালো করে বুঝবে জিনিসটা আমি কি বোঝাতে চাইছি, এটা আমি একটু মুছে নিচ্ছি এখান থেকে। এবার আমি কি বলতে চাইছি সেটাকে তোমরা একটু ভালো করে বুঝবে, 1 মিনিট দেখো। এবার 3 নম্বর যে সংখ্যাটা, আমরা কি জানি গসাগু যেহেতু আমার এটা এলো, আর এটা 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা, তাহলে 3 নম্বর সংখ্যাটা এরকম হবে যে সেই সংখ্যাটার মধ্যে, যেহেতু ভালো করে বুঝবে 36কে 2-এর স্কোয়ার 3-এর স্কোয়ার করে আমি লিখতে পারছি, মানে 36 হচ্ছে গসাগু। আর গসাগু মানে কি হয়, এই যে 2 বা 3গুলো থাকে সেটা সব থেকে কম পাওয়ার, যেটা 3টের মধ্যেই কমন আছে কম পাওয়ার, সেটাই আমরা নিই, তাই তো। কিন্তু দেখো 3240-এর মধ্যে 2-এর পাওয়ার আছে 3, 3600-এর মধ্যে 2-এর পাওয়ার আছে 4, কিন্তু গসাগু আমরা নিয়েছি 2-এর স্কোয়ার। এটা কেন নিলাম, কারণ আমাদের 3 নম্বর সংখ্যাটা তার মানে নিশ্চয়ই 2-এর স্কোয়ার আছে। কারণ আমরা গসাগুটাকে ওইভাবে করেই নিই যে আমরা 3টে সংখ্যার মধ্যে 2-এর যেটা সব থেকে কম পাওয়ার সেটাকে আমরা গসাগুতে কনসিডার করি, মানে এসসিএফে নিই। কিন্তু এসসিএফে দেখতে পাচ্ছি আমি 2-এর স্কোয়ার আছে, কিন্তু এই দুটো সংখ্যার কোথাও 2-এর স্কোয়ার নেই, তার থেকে বড় আছে। তাহলে কেন আমি ছোটোটা নিলাম, ছোটোটা এই কারণে নিলাম কারণ আমার 3 নম্বর সংখ্যাটাতে 2-এর স্কোয়ার আছে, গেল। ঠিক এবার দেখো 3-এর স্কোয়ারের কনসেপ্টটা যদি দেখো, তো 3-এর স্কোয়ার আমি দেখতে পাচ্ছি এখানে আছে আমার 3600-এর মধ্যে আছে 3-এর স্কোয়ার, আর 3200-এর মধ্যে 3-এর পাওয়ারে 4। তাহলে এখান থেকে আমি এখনও বলতে পারবো না যে এখানে 3-এর পাওয়ার কত থাকবে। কিন্তু যদি আমি এলসিএমটা দেখি, লসাগু, লসাগু মানে আমরা কি জানি, লসাগুর ক্ষেত্রে আমরা আবার কোনো কিছুর পাওয়ার হাইয়েস্ট পাওয়ারটা নেই, অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে 3-এর যেটা হাইয়েস্ট পাওয়ার সেটাকে কনসিডার করি আমরা লসাগুতে। তো এখানে আমি লসাগুতে 3-এর পাওয়ারকে 5 নিয়েছি, কিন্তু এখানে 3-এর পাওয়ার আছে 4, এখানে 3-এর পাওয়ার আছে 2, তো আমি 3-এর পাওয়ার 5 কেন নিলাম, কারণ নিশ্চয়ই আমার 3 নম্বর সংখ্যাটাতে 3-এর পাওয়ার 5 আছে, আমি হাইয়েস্ট পাওয়ারটাকে লসাগুতে নিয়েছি, বোঝা গেল। এবার গল্প আসছে আমার লসাগুর মধ্যে 5-এর স্কোয়ার আছে, আর এই প্রথম সংখ্যাটাতে 5-এর পাওয়ারে 1 আছে, 3600-তে 5-এর স্কোয়ার আছে। কিন্তু দেখো গসাগুর মধ্যে 5 নেই, তার মধ্যে 3 নম্বর সংখ্যাটাতে আমার 5 নেই। 3টে সংখ্যার মধ্যে যদি 5 থাকতো তাহলে আমি গসাগুতে অবশ্যই নিতাম, গসাগুর মধ্যে 5 নিইনি, মানে 3 নম্বর সংখ্যাটাতে 5-এর কোনো মাল্টিপাল নাই, 5 কোনো ফ্যাক্টর নেই তার মধ্যে, গেল। এবার দেখো লসাগুর মধ্যে আমি 7 স্কোয়ার নিয়েছি, কিন্তু এখানে কোথাও 7 নেই, তার মানে নিশ্চয়ই 3 নম্বরটাতে, 3 নম্বরটাতে আমার 7-এর স্কোয়ার আছে, অর্থাৎ এটাই হয়ে গেল আমার 3 নম্বর সংখ্যা, 2-এর স্কোয়ার, 3-এর পাওয়ারে 5, 7-এর স্কোয়ার। যতটা ভেঙে বোঝানো ছিল চেষ্টা করে দেখলাম, একবারে না বুঝলে দুবার দেখবে, ক্লিয়ার হবে, পারলে স্লো মোশন করে দেখো তাও বুঝতে পারবে। 35 বলছে 3 numbers are in the ratio 1:2:3 and their ACF is 12, the numbers are। 3টে সংখ্যা যদি এই রেশিওতে থাকে আর যদি গসাগু দেওয়া থাকে, তাহলে মনে রাখবে সংখ্যাগুলো কি করব, শুধুমাত্র গসাগু দিয়ে এই রেশিওগুলোকে গুণ করে দেব। তাহলে সংখ্যাগুলো হবে 12 1 12, 12 2 24, আর 12 3 36। তো 24 12 24 36, অর্থাৎ রেশিওকে যদি আমি এসসিএফ দিয়ে গুণ করি তাহলে আমাদের সংখ্যা বেরোয়, এই কনসেপ্টটা মাথায় রাখবে। তারপরে দেখো, তাহলে রেশিও দেওয়া আছে আবার দুটো সংখ্যার 3:4, আর তাদের গসাগু 4 দেওয়া আছে, তাদের লসাগু বের করতে বলেছে। তাহলে দেখো যদি আমি এসসিএফ আমার 4 দেওয়া আছে আর রেশিও দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলো কত, 4 3 12 আর 4 4 16। তাহলে এদের যদি তুমি লসাগু বের করো তাহলে 4 3 12, 4 4 16, অর্থাৎ 4 4 16 3 48 হচ্ছে লসাগু। এটা আমি কনসেপ্টে বোঝালাম। বেসিক্যালি এটাকেও আগের মতো কীভাবে ভাববে, যদি রেশিও দেওয়া থাকে আর এসসিএফ দেওয়া থাকে, তোমাকে এলসিএম বের করতে বলে, তাহলে এলসিএম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এসসিএফ ইন্টু রেশিওগুলো গুণ 4 3 12 4 48, ঠিক আছে। নেক্সট, the sum of two numbers is 216 and their ACF is 27, the numbers are কত হবে, দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 216, দুটো সংখ্যার সমষ্টি 216 আর তাদের গসাগু 7। তো আগের দিনে আমি বলেছিলাম যদি গসাগু দেওয়া থাকে আমি সংখ্যাগুলোকে কিভাবে করে ধরবো, 27x আর 27y, যেখানে
এক্স আর ওয়াই হচ্ছে কো প্রাইম। এর আগের মানে 3 নম্বর পার্টটা যেটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম এই জিনিসটা। তো যে 2 নম্বর পার্ট আগে দেখছো তারা বুঝে নাও যে আমি যদি দুটো সংখ্যা থাকে, আমাদের যদি এসসিএফ দেওয়া থাকে মানে গসাগু দেওয়া থাকে, তাহলে আমি সংখ্যাগুলোকে 27x মানে গসাগু ইন্টু এক্স আর গসাগু ইন্টু ওয়াই ধরতে পারি, যেখানে এক্স আর ওয়াই কো প্রাইম, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন নেই, এদের গসাগুটা হবে 1, এদের ফ্যাক্টর কমন ফ্যাক্টর 1, তাছাড়া কোনো ফ্যাক্টর নেই এদের মধ্যে, কমন ফ্যাক্টর নেই। তাহলে এদের আবার যদি আমি যোগ করি অর্থাৎ 27x প্লাস 27y করি, সংখ্যা দুটোকে যোগ, তাহলে 216 হবে ওরা বলেছে। তাহলে 27 কমন নিলে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 216। কাটাকাটি করো, 9 3 27, 9 2 18, 9 4 36, 3 8 24, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 8। এক্স প্লাস ওয়াই 8 কত রকমভাবে হতে পারে, 1 প্লাস 7 8 হতে পারে, 2 প্লাস 6 হতে পারে, আর 3 প্লাস 5 হতে পারে, আর 4 প্লাস 4 হতে পারে। এই 4টে জোড়া সম্ভব। 8কে এই 4ভাবে যোগ আকারে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই। কিন্তু আমি প্রথমে বলেছিলাম এক্স আর ওয়াই হচ্ছে কো প্রাইম, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না 1 বাদ দিয়ে। কিন্তু 2 আর 6 কো প্রাইম নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। 4 আর 4ও পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে 3 5 আর 1 7, কারণ এদের গসাগু 1 1 করে হবে। 7 আর 1-এর গসাগু 1, 3 আর 5-এর গসাগু 1। তাহলে আমি এক্সকে আর ওয়াইকে কী নিতে পারি, এক্সকে 1 নিতে পারি, ওয়াইকে 7 নিতে পারি, এক্সকে আমি 3 বলতে পারি আর ওয়াইকে 5 বলতে পারি। এবার আমাকে বলেছে সংখ্যাগুলো কত। তো দুটো পসিবল কেস হচ্ছে, আমরা দুটোভাবেই ট্রাই করে দেখি। তাহলে সংখ্যাগুলো তো 27x আর 27y, তাহলে সংখ্যাগুলো হতে পারে কত, 27 1 কে 27, আর 27 ইন্টু ওয়াইয়ের মান যদি 7 বসাও তাহলে 7 7 49, 189। আর যদি 3 আর 5 নাও তাহলে 27 3 81 আর 27 পাচ্ছে হচ্ছে 135। কিন্তু এই অপশানে দেওয়া নেই, এটা আমাদের অপশানে দেওয়া আছে, তাই এটা আমরা অ্যান্সার করব। অপশানে 81 189 আছে, কিন্তু হবে 81 135। তো বুঝতে পারছো, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে দুটি সংখ্যার যোগফল 528, সাম অফ টু নাম্বার ইজ 528, এবং তাদের গসাগু এত হলে এরকম কতগুলো জোড়া হবে। এখানে আমাদেরকে সংখ্যাটা বের করতে বললো। যেমন দেখো দুটো জোড়া পসিবল হচ্ছিল, বাট আমাদের যেহেতু উত্তর একটাই আছে একটাই ধরলাম। এখানে পরেরটাতে আমাদের বের করবো শুধু এরকম কটা জোড়া সম্ভব, আমরা শুধু বের করব কটা জোড়া এরকম হতে পারে। তো একই রকম আমি সংখ্যাগুলোকে ধরতে পারি 33x আর 33y। এবার এদেরকে যদি যোগ করা যায় তাহলে 33x প্লাস 33y সেটা 528 হওয়া উচিত। ক্লিয়ার? 33 কমন নিলে এক্স প্লাস ওয়াই হবে 528। তো বেসিক্যালি এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত হবে, 528 ডিভাইডেড বাই 33। কাটাকাটি করার চেষ্টা করি, দেখো 11 3 33, 11 4 44, 11 8 88, 3 16 48। এবার দেখো এখানে অনেকগুলো জোড়া আসবে, তাই না? 16কে আমি অনেক রকমভাবে লিখতে পারি, 1 প্লাস 15, 2 প্লাস 14, 3 প্লাস 13, 4 প্লাস 12, 5 প্লাস 11, 6 প্লাস 10, আর কি কি হতে পারে, 7 প্লাস 9, 8 প্লাস 8। আর হবে না, কারণ এরপরে যখনই যাবে তুমি রিপিট হতে থাকে, উল্টো হবে 9 7, ঠিক না? উল্টো আসবে 9 7 6 10 6 এরকম করে, এই কটা হতে পারে। কিন্তু আমরা জানি এই এক্স আর ওয়াই কি, এরা হচ্ছে কো প্রাইম, অর্থাৎ এদের পরস্পর মৌলিক সংখ্যা। তো যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা নয় সেগুলোকে বাদ করে দাও। 2 14 পরস্পর মৌলিক নয়, বাদ। 4 12 নয়, বাদ। 6 10 পরস্পর মৌলিক নয়, বাদ। 8 আর 8 বাদ। তাহলে কটা জোড়া হচ্ছে, 1টা 2টো 3টে 4টে। তাহলে এরকম 4টে জোড়া পসিবল। ক্লিয়ার? এই গেল অ্যান্সার। দ্য নাম্বার পেয়ার্স লাইং বিটুইন 40 and 100 উইথ দেয়ার HCF অ্যাজ 15। 40 থেকে 100 এর মধ্যে এরকম কতগুলো জোড়া সংখ্যা আছে, কতগুলো জোর আছে যাদের গসাগু 15 হবে। তো প্রথম কথা, 15 গসাগু হতে গেলে সেই সংখ্যাগুলোর একটা ফ্যাক্টর 15 হতে হবে, অর্থাৎ একটা উৎপাদক বা গুণনীয়ক 15 হতেই হবে, নাহলে 15 গসাগু কোত্থেকে আসবে। তার মানে আমি 40 আর 100-র মাঝখানে 15-র গুণিতকগুলো দেখি। 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, এই 4টাই পসিবল। এবার এদের মধ্যে আমি দেখব কোন দুটো করে সংখ্যা নিলে, মানে কোন জোড়াগুলোকে নিলে তাদের গসাগু 15 হচ্ছে। তুমি যদি 45 আর 60 নাও তাহলে এদের গসাগু হয়ে যাবে 15। দেখো 15 3 45, 15 4 60, HCFটা হচ্ছে, গসাগুটা হচ্ছে 15। তুমি যদি 45 15 3 45 আর 75 নাও তাহলে দেখো 15 3 45, 15 পাচ্ছে 75, মানে গসাগু হচ্ছে 15। তুমি যদি সাপোজ করে নাও এখান থেকে 75 আর 90 নাও
তাহলে 15 5 75, 15 6 90, গসাগু 15 আসছে। তুমি যদি সাপোজ করো এখান থেকে 60 আর 75 নাও, তাহলে 15 4 60, 15 5 75, এটারও গসাগু 15, আর হবে না। টোটাল 4টে জোড়া এরকম তোমরা পাবে যাদের গসাগু 15 হবে 40 থেকে 100 এর মাঝখানে। নেক্সট, দি HCF অফ 2 নাম্বারস ইজ 12 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 12, দ্য নাম্বারস কত? দুটো সংখ্যা যাদের গসাগু হচ্ছে 12 আর তাদের বিয়োগফলও 12। তা প্রথম কথা আমি এর আগের দিন বলেছিলাম, দুটো সংখ্যা তাদের গসাগু যদি কিছু একটা হয়, সাপোজ করে নাও 12, তো এই সংখ্যাটা দিয়ে এই দুটোকে ভাগ যাবে, ভাগ মিলবেই, ভাগ মিলতেই লাগবে। সংখ্যা দুটোকে গসাগু দিয়ে ভাগ যাই, গসাগু মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে গসাগু দিয়ে সংখ্যাগুলোকে ভাগ যাবেই যাবে। তাহলে আমি সেটা দিয়ে চেক করে দেখি এখানটায়। তো 12 দিয়ে দেখো 66কেও ভাগ যায় না, 12 দিয়ে 70কেও ভাগ যায় না, 12 দিয়ে 94কেও ভাগ যায় না, 12 দিয়ে 84কেও ভাগ যায়, 96কেও ভাগ যায়। তাহলে সংখ্যাগুলো হচ্ছে 84 এবং 96, 84 এবং 96, 12 7 84, 12 8 96। ক্লিয়ার? অ্যান্সার হয়ে গেল। আর কিছু আমাদের দেখতে লাগলো না। আচ্ছা, এই যে ডিফারেন্স বলা আছে, ডিফারেন্সটা দেখো প্রতিটাতেই যেহেতু ডিফারেন্স 12 করেছিল, তাই ওটা কোনো কামেন্ট নেই এখানটা, আমাদের কাজে লাগবে না ওটা। 41 নম্বর বলছে, দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটির গসাগু এত হলে বড় সংখ্যাটি কত? ঠিক, বড় সংখ্যাটা কত? দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বারস এত, HCF অফ দিস নাম্বারস ইজ 37, দেন দি গ্রেটার নাম্বার ইজ কত? তো আমরা আগের দিন পড়েছিলাম ফার্স্ট নাম্বার, মানে আগের দিন বা থার্ড পার্টে আর কি দিয়ে দিয়েছিলাম যেটা ভুল করে। তো ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু, মনে রাখবে, LCM ইন্টু HCF হয়, বা HCF ইন্টু LCM, আগে পরে করলে কোনো যায় আসে না। সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু তাদের গসাগু ইন্টু লসাগু এর গুণফল, এই দুটো সমান দাঁড়ায়। তো এখানে সংখ্যা দুটোর গুণফল আমাকে 4107 দেওয়া আছে, আর আমাকে সংখ্যা দুটার গসাগু দেওয়া আছে 37। তাহলে লসাগু যদি বের করতে হয়, তাহলে আমি 37কে এখান থেকে পাল্টি খাওয়ালে এদিকে আসবে, ভাগ হবে। 37 দিয়ে এটাকে ভাগ করি, 4000, এটাকে 37 1 37, 4 নামলো, 40 হলো, 37 1 37, 3 নামলো, আবার 37, 37 1 37। তাহলে LCMটা হয়ে গেল কত? 111। LCM যদি 111 হয় আর HCF যদি 37 হয়, তাহলে বলছে গ্রেটার নাম্বারটা কত? ঠিক, তো গ্রেটার নাম্বার আমাকে এখান থেকে বের করতে হবে যে বড় সংখ্যাটা কত। তো দেখো LCMকে আমি যদি ভাঙি, এটাকে 37 ইন্টু 3-এ ভাঙতে পারছি, 37 ইন্টু 3। তাহলে এবার আমাদের যেহেতু দুটো সংখ্যা যাদের গসাগু 37 দেওয়া আছে, ঠিক আছে, দুটো সংখ্যা মনে করো না, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এদের গসাগু হচ্ছে 37 আর একটা আর তাদের লসাগু হচ্ছে 111। তাহলে আমি বলতে আমাকে কি বলেছে, তো গ্রেটার নাম্বারটা কত হবে? তাহলে গ্রেটার নাম্বারটা 111 হবে, কারণ দেখো 37 3-এ 111, LCM 111, আরেকটা সংখ্যা হচ্ছে কত? 37ই ধরলাম, 37 1 37। তাহলে বড় সংখ্যাটা হবে আমাদের কত? 111। এই হচ্ছে গল্প। নেক্সট দেখো, দি প্রোডাক্ট অফ 2 নাম্বারস ইজ 2028 অ্যান্ড দেয়ার HCF ইজ 13, দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স, এরকম কতগুলো জোড়া হবে? প্রোডাক্ট অফ 2 নাম্বার, দুটো সংখ্যার গুণফল এত এবং তাদের HCF এত। তাহলে আমি আগেরটার থেকে বলছি, LCM ইজ ইকুয়াল টু কী করা যাবে? LCM মানে হবে সংখ্যা দুটোর গুণফলকে HCF দিয়ে ভাগ। তো 13 1 13, হাতে থাকলো 7, 72 হলো, 13 4 52, 13 5 65, 13 6 78, 156 হচ্ছে আই থিঙ্ক। LCMটা দাঁড়াচ্ছে 156। এবার যেহেতু আমাকে HCF 13 দেওয়া আছে, আমি সংখ্যাগুলোকে কীরকম নিতে পারি? 13x আর 13y ধরতে পারি। আমরা একটু আগে বললাম যেখানে x আর y কো প্রাইম বা পরস্পর মৌলিক, আর এদের গসাগু কত হয়ে যাবে? 13xy হবে। দেখো 13x আর 13y এর গসাগু হচ্ছে 13xy। কেন? 13x আর 13y যদি তুমি মানে লসাগু বের করতে নাও, কি করবে? 13 দিয়ে ভাগ দেবে, এখানে x পাবে, y পাবে। লসাগু মানে আমরা কি জানি? সবগুলোর গুণফল 13xy। তো লসাগু এটা, আর এটাই আমাকে দেওয়া ছিল, লসাগু নয়, আমাকে কি বলেছে? প্রোডাক্ট। এক মিনিট, লসাগু না, আমাকে প্রোডাক্টটা 2028 দেওয়া আছে এখানটায়। আচ্ছা, আর LCM ঠিকই আছে, অসুবিধা নেই, 13 ইন্টু xy, এটা হচ্ছে LCM, যেটা আমি পেলাম এখনই কত? 156। তাহলে এখান থেকে xy ইকুয়াল টু কত হবে? 13 দিয়ে কাটা দিলে 13 1 13, 13 2 26, 12। তাহলে x ইন্টু ওয়াই মানে হচ্ছে 12। 12কে আমি কি লিখতে পারি? 1 ইন্টু 12 করতে পারি, 2 6 12 করতে পারি, 3 4 12 করতে পারি। আর পসিবল হবে না, কিন্তু এর মধ্যে 2 আর 6টা নেব না, কারণ এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এক্স ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, আমরা জানি, এখানে ধরেছি এইভাবে করে। তাহলে কটা জোড়া পসিবল? একটা, আর এখানে একটা, দুটো জোড়া। এরূপ কয়টি সংখ্যার জোড়া রয়েছে? দুটো সংখ্যারই এরকম পসিবল হতে পারে। 6 2 12, ঠিকই আছে। ওকে, নেক্সট দেখো,
three numbers which are co-prime to each other are such that the product of the first two is 551 and that of the last two is 100 and 1073. The sum of the three numbers. তিনটি পরপর মৌলিক সংখ্যা আছে, তিনটি পরস্পর নয়, তিনটি পরস্পর মৌলিক সংখ্যা মানে এদের তিনজনের গসাগু এক আসবে। যাদের প্রথম দুটাকে যদি তুমি গুণ করো পাবে 551, এই দুটোকে গুণ করলে পাবে 551, আর পরের দুটোকে যদি গুণ করো পাবে 1073। তাহলে বের করতে বলছে তিনটার যোগফল কত। এবার আমাকে একটা জিনিস বলো, এই দুটোকে যে গুণ করলে তার মধ্যে 2 নম্বর সংখ্যাটা গুণ আকারে আছে, আর এই দুটোকে যখন গুণ করলে তার মধ্যেও 2 নম্বর সংখ্যাটা গুণ আকারে আছে। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটাকেও এই 2 নম্বর সংখ্যাটা দিয়ে ভাগ দেওয়া যাবে, ভাগ দিলে ভাগ মিলে যাবে, আর 551কেও 2 নম্বর সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগ মিলবে তো। এই দুটোকে গুণ করে এটা পেয়েছো, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে মিলবে। এই দুটোকে গুণ করে এটা পেয়েছো, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে। তার মানে এই 2 নম্বর সংখ্যাটা এর মধ্যেও গুণ আকারে আছে, এর মধ্যেও গুণ আকারে আছে, আর গুণ আকারে থাকার মানে এটা এদের দুজনেরই একটা করে গুণনীয়ক বা কমন ফ্যাক্টর। সেটা আমি কিভাবে বের করব? আর কমন ফ্যাক্টর বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কারণ কি এই তিনটে হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এই সংখ্যাটার সাথে এটাকে গুণ করে 551 পেয়েছি, এটার সাথে এটাকে গুণ করে 1073 পেয়েছি। তার মানে এদের দুজনের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগুটা হবে এই 2 নম্বর সংখ্যাটা। তাহলে 551 আর 1073-এর গসাগু বের করি। 551 আর 1073-এ আমাকে কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। এটা আই থিঙ্ক মনে হচ্ছে 29 দিয়ে সামথিং হয়তো বা হবে, দেখে নিচ্ছি আমি। 29 দিয়ে করলে 551 তো আই থিঙ্ক 29 দিয়ে হবে। 29 1 29, 9-এর পরে 6 15, 29 বা 31 দিয়ে হতে পারে। 9-এর পরে 6 15। আচ্ছা দরকার নেই, আমরা ভাগ পদ্ধতি জানি, আমরা ভাগ পদ্ধতিতে করি, এভাবে ভাবনা চিন্তা করে টাইম ওয়েস্ট করবো না, আমরা ভাগ পদ্ধতিতে করব। 551, তাহলে 2 দিয়ে 1-এ করি 551, 1-এর পরে 2 3, 5-এর পরে 2 7, 5-এর পরে 5 10। 522 দিয়ে আবার 551-কে ভাগ দিতে হয়, 1 দিয়ে দিলে 522, 2-এর পরে 9 11, 2-এর পরে 9 11, 2 আর 3 2 5, 29 হলো। 29 দিয়ে 522-কে যদি দেওয়া যায় তাহলে 29 2 তো 58 হয়ে যাচ্ছে, 29 1 29, 9-এর পরে 3 12, 23, 2 8 দিয়ে দিলে 8 9 72, 2 7 16, 7 23 মিলে গেল। অর্থাৎ গসাগু হচ্ছে 29, এই দুটোর গসাগু 29। তার মানে মিডিলের সংখ্যাটা হলো 29। আর মিডিলের সংখ্যাটা যদি 29 হয় তাহলে প্রথম সংখ্যাটা কীভাবে পাবো? 551-কে 29 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগটা আলটিমেটলি দেখো দিতেই হচ্ছিল, তো 29 দিয়ে ভাগ দিই 551-কে, 29 1 29, 9-এর পরে 6 15, ওখান থেকে 1 আসলো, আর 2 আর 1 3, 26 হলো 61, 9 দিয়ে যাবে আই থিঙ্ক, 9 9 81, 1 হাতে থাকলো 8, 18 আর 26 19, প্রথম সংখ্যাটা হলো 19। ঠিক একই রকমভাবে এই সংখ্যাটা 3 নাম্বারটা কীভাবে বেরোবে? 1073-কে আমি 29 দিয়ে ভাগ দেবো, 1073-কে যদি 29 দিয়ে ভাগ দিই, তাহলে বেসিক্যালি এটা না করে যদি এইভাবে করে করতাম তাহলে আমাদের সুবিধে বেশি হতো। আমরা এই নিচের দুটো যে পেতাম সেই দুটোই আমার হতো এই দুটো নাম্বার, বুঝলে? তো যাই হোক, আমরা করে দেখি এখানে। 29 3-এ হচ্ছে 87, নামবে 20, 203 হচ্ছে, তাহলে 7 দিয়ে করাইতে পারে আই থিঙ্ক, 7 9 63, 20 মিলে গেল, তাহলে এটা হলো 37। তাহলে এবার এই তিনটে সংখ্যার যোগফল বলেছে 19, 29 আর 37-কে যোগ করে দাও, 9 আর 7 16, 4 20 25-এর 5, 85 ক্লিয়ার? দ্য রেশিও অফ 2 নাম্বার হচ্ছে এত, আর তাদের এলসিএম যদি এত হয় তাহলে নাম্বারগুলো কত? দুটো সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে তাহলে একটা সংখ্যাকে 13x আর একটা সংখ্যাকে 15x ধরতে পারি। দেখো এখানে এসসিএফ দেওয়া নেই, গন্ডগোল করবে না। এসসিএফ যদি দেওয়া থাকে তাহলে আমরা ওই এসসিএফ ইন্টু এক্স আর এসসিএফ ইন্টু ওয়াই ধরি, কিন্তু যদি শুধু রেশিও দেওয়া থাকে তাহলে আমরা 13x আর 15x ধরি, যেখানে এক্সটাকে আমি বলছি এসসিএফ। আমরা জানি যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যাটাকে বলতে পারি এসসিএফ ইন্টু অনুপাতগুলো, ঠিক? তাহলে এসসিএফ হচ্ছে এক্স, মানে গসাগুকে এক্স যদি ধরি তাহলে গসাগু ইন্টু প্রথমটা, গসাগু ইন্টু এটা হচ্ছে নাম্বারগুলো। আর এদের এলসিএম যদি বলি তাহলে এলসিএম কী হবে এখানটায়? 13 ইন্টু 15 ইন্টু এক্স, তাই তো? সংখ্যা দুটো, এক্স কমন আছে ওটাকে নিয়ে নিলাম, বাকিগুলোর গুণফল। এটাই আমাকে দেওয়া আছে 39780। তাহলে এক্সের মান কত হবে? 39780 ডিভাইডেড বাই 13 ইন্টু 15। কাটাকাটি করি, 13 3 39, 0 13 6 78, 0 15 2 30, 0 15 4 7 204। এক্সের মান হচ্ছে 204। এক্সের মান যদি 204 হয় সংখ্যাগুলো কত হবে? 13 4 52, 13 2 26, 15 4 60, 15 2 30, 2652 আর 3060, এগুলো হলো সংখ্যাগুলো।
3 নাম্বারস আর ইন দি রেশিও অ্যান্ড দেয়ার এলসিএম এত, এইচসিএফ কত হবে? ঠিক আগের মতন সংখ্যাগুলোকে আমি 3x 4x আর 5x ধরতে পারি, যেখানে এক্সটাই হচ্ছে এইচসিএফ। তাহলে এক্সের মান আমাকে বের করতে বলেছে। তাহলে এদের এলসিএম হয়ে যাবে কি 5 4 20 3 60x, এদের হচ্ছে লসাগু যেটা বলছে 2400, 0 0 কাটো, 6 4 24 40, এক্সের মান 40, ওটাই হচ্ছে এইচসিএফ, পেয়ে গেলাম। তারপরে বলছে দ্য এলসিএম অ্যান্ড রেশিও অফ 4 নাম্বারস আর এত অ্যান্ড এত, এলসিএম দেওয়া আছে আর 4টে সংখ্যা, মানে সংখ্যা বাড়াচ্ছে আর কিছু নয়। এবার বের করতে বলেছে ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট নাম্বার, বড় আর ছোট নাম্বারের বিয়োগফল বের করো। তাহলে সংখ্যাগুলোকে আমি ধরবো কত, 2x 3x 5x 7x, যেখানে এক্সটা হচ্ছে এর এইচসিএফ। তাহলে লসাগু কত হবে, 2 3 6 5 30 7 21 210x লসাগু, ঠিক 210x, এটাই আমাকে দেওয়া আছে 630, 210 3 হচ্ছে 630, এক্সের মান আমি পেলাম কত 3। তাহলে বড় সংখ্যাটা কত হবে, 3 7 21, আর ছোট্ট সংখ্যাটা হবে 3 2 6, বিয়োগ করলে পেলাম 15, এটাই আমার কাছে চেয়েছিল। এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বার হচ্ছে 12 আর এত, 1 নাম্বার এত, আদার কত, তো এটা তো আমরা জানি দুটো নাম্বারের সমস্ত গুণফল ইজ ইকুয়াল টু এইচসিএফ ইন্টু এলসিএম হয়। তাহলে একটা নাম্বার যদি দেওয়া থাকে, সেকেন্ড নাম্বারটা বের করতে গেলে এইচসিএফ ইন্টু এলসিএম ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার, তার মানে 12 ইন্টু 336 বাই 84, 12 7 84, 7 4 28, 7 8 56, 48, এটা হচ্ছে আরেকটা সংখ্যা। If the product of two numbers is 324 and their HCF is 3, then their LCM কত হবে? তো দুটো সংখ্যার প্রোডাক্ট দেওয়া আছে, HCF দেওয়া আছে, LCM, তাহলে একই রকম LCM ইজ ইকুয়াল টু কী হবে, প্রোডাক্ট মানে সংখ্যা দুটোর গুণফল বাই HCF, ফর্মুলা থেকে আসছে। প্রোডাক্ট হচ্ছে আমার 324, তাকে 3 দিয়ে ভাগ দাও, তাহলে 108, অ্যান্সার পেয়ে গেলাম। HCF অফ P অ্যান্ড Q হচ্ছে X, P আর Q এর গসাগু হচ্ছে X, যেখানে Q মানে হচ্ছে এক্স ওয়াই, ওয়াই আর একটা কোনো সংখ্যা, তাহলে পি আর কিউ এর লসাগু কত হবে? তো আমরা কি জানি, লসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ পি ইন্টু কিউ বাই তাদের গসাগু। তাহলে সংখ্যা দুটোর গুণফল পি কিউ আর তাদের গসাগু আমাকে এক্স বলা ছিল, হলো। আবার আমাকে বলে দেওয়া আছে কিউ মানে হচ্ছে এক্স ওয়াই, তাহলে কিউ এর পরিবর্তে এক্স ওয়াই বসিয়ে দিই, এক্স এক্স কাটা চলে গেল, পেলাম কত পি ওয়াই, তাহলে লসাগুটা হয়ে গেল পি ওয়াই। দি সাম অফ 2 নাম্বার হচ্ছে 2000 অ্যান্ড দেয়ার এলসিএম হচ্ছে এত, নাম্বার দুটো কত হবে? এটা একটু আলাদা, দুটো সংখ্যার সমষ্টি যদি 2000 হয়, একটাকে এক্স ধরলে অপরটা হবে 2000 মাইনাস এক্স। এবার এদের যদি তুমি লসাগু বের করো, তাহলে এদের মধ্যে কমন তো আমরা বুঝতে পারছি না, তাই এদের আমাদের গুণ করে দিতে হবে, গুণফলটা হচ্ছে লসাগু। তাহলে এদের গুণফলটাই লসাগু, যেটা আমাকে দেওয়া আছে কত, 21879। তো বেসিক্যালি কিছু না, এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হবে। দেখো 2000x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 21 8 7 9 ইজ ইকুয়াল টু 0। তো মাইনাস যদি কমন নিয়ে ওপাশে পাঠিয়ে 0 করে দিই, তাহলে সাইনগুলো বদলে যাবে, এটা মাইনাস 2000x আর প্লাস হয়ে যাবে 21879। বেসিক্যালি এবার এটা তোমাদেরকে ভাঙাতে লাগবে, কিছু করার নেই। তো ভাঙালে যেটা আসবে 1989 আর 11, 1989 ইন্টু 11। দেখো এইটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2000কে ভেঙে লিখতে পারি 1989 প্লাস 11 ইন্টু এক্স, মিডিল টার্ম ফ্যাক্টর। আর এটাকে আমি লিখতে পারি 1989 ইন্টু 11। দেখো 11 9 99 9, হাতে থাকে 9, 11 8 88 আর 9 হচ্ছে গিয়ে 97 7 9, 11 9 99 আর 9 হচ্ছে গিয়ে 108 8, 11 1 11 10 21 মিলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে যে এক্সের দুটো মান আসবে, একটা হবে 1989 আর একটা হবে 11, এইটাই হবে দুটো সংখ্যা। কেন, তুমি যদি এক্সের মানকে 1989 মনে করো, তাহলে এটা 1989 হয়ে যাচ্ছে, এখানে বিয়োগ করলে 11 আসছে। তুমি যদি এক্সের মানকে 11 ধরো, তাহলে এটা 11 হবে, এখানে 1989 আসবে। আলটিমেটলি দুটো সংখ্যা হচ্ছে যথাক্রমে 1989 আর 11, আগে পরে হতে পারে। তো এখানে আমি